কুরুজ রেফায়ে কুরুজি না এটার নাম। উনি আসলেন রেফায়ে কুরুজির স্ত্রী রসুলের দরবারে আসলেন। তারপর আসে বলেন ওয়ানা জালেসাতুন, আমি হযরত মায়েশা সিদ্দিকা বলেন আমি সেই বৈঠকে ছিলাম। এটা একটা সুন্দর একটি ঘটনা। ওয়া ইনদাহু আবু বকরিন, সাথে আমাদের সাথে হযরত আবু বকর সিদ্দিকও ছিলেন, মায়েশা সিদ্দিকা বলেন আমিও ছিলাম। রসুলের দরবারে একজন রেফা আর স্ত্রী আসলেন। এসে বললেন ফাকালাত, বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু তাহাতা রেফা, ইয়া রাসূলুল্লাহ আমি তো রেফার স্ত্রী ছিলাম, সাবেক স্ত্রী, রেফা নামক সাহাবীর সাবেক স্ত্রী ছিলাম। ফাতাল্লাকানি বাবাত্তা তালাকি, ইয়া রাসূলুল্লাহ তিনি আমাকে একেবারে এই খাঁটি তালাক দিয়েছেন, তিনি কি তালাকে বায়না দিয়েছেন, আমি আমাকে ছেড়ে দিয়েছেন। বা তাজাওয়াজতু বাদাহু আব্দুর রহমান ইবনে জুবাইর, এর পরবর্তীতে আমি হযরত আব্দুর রহমান ইবনে জুবাইরের সাথে বিয়ে বসলাম। ওয়া ইন্নাহু আল্লাহি মা মাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইল্লা মিসলাল হুদবা, ইয়া রাসূলুল্লাহ উনি হলেন একেবারে ওয়া আখাযাত হুদবাতান মিন জালবাবিহা, তিনি তার কাপড়ের আঁচলের একটি অংশ নিলেন, কাপড়ের আঁচলের একটি অংশ নিয়ে এভাবে একটি অংশ নিয়ে দেখাইলেন ইয়া রাসূলুল্লাহ উনি একেবারে এই ধরনের, এটা যেমন উনি তেমন। যাক, আর বলার দরকার নেই, এনার বেকের দরকার নেই। পাশা এটা মাসালা হিসেবে বলতে হবে। পাসামিয়া খালিদ ইবনে জাইদিন পাসামিয়া খালিদ ইবনে সাঈদিন কওলাহা, খালিদ ইবনে খালিদ ইবনে সাঈদ থেকে এই কথাটা শোনা গেল, এটাও তোমার থেকে শোনা গেছে। ও বিল বাবে, তিনি দরজায় ছিলেন। খালিদ ইবনে সাঈদ তিনি গেটে ছিলেন, ঘরের দরজায়। লম ইউজান লাহু, তাকে করে ঢুকার জন্য অনুমতি দেওয়া হয় না, যেহেতু একজন মেয়ে একটা মাথালা থেকে তাদের রসুলের দরবারে, সেখানে একজন পুরুষ এসে শুনলে বাইরে সেই কথা। তো হযরত আবু বকর সিদ্দিক কেমনে শুনলেন? উনি তো খলিফা, উনি তো ইসলামের একজন কর্ণধার, উনি শুনলে সমস্যা নেই। আর মায়ের দিকে তো মহিলা হিসেবে মায়ের দিকে না শুনলে বর্ণনা কেমন করে করতেন? অনেকে বলে মায়ের দিকে বিয়ে করতেন। আরে আমি বলি মায়ের দিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শাদী না করতেন তাহলে আমাদের ওয়ার্ল্ডের মেয়েরা 2/3 মশলা পাইতেন না, 2/3। সব অন্য অন্য মেয়েরা 1/3 মশলা বর্ণনা করেছেন, 2/3 মশলা বর্ণনা করেছেন মায়েশা সিদ্দিকা। দেখেন এটা কত গুরুত্বপূর্ণ একটি হাদিস। দেখেন ফাকালা খালিদুন ইয়া আবু বকর, হযরত খালিদ উনি ঢুকতে পারেননি, উনি এই দরজায় ছিলেন। উনি খালিদ জিজ্ঞেস করলেন আলা তান্তা হাজি আম্মা তাজাহারা বিয়ান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের দরবারে যা বলা হয়েছে ওটা কি সমাধা হয়েছে? বলা আল্লাহ মায়ে যদি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তাবাসসুমে, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শুনে ও মহিলা থেকে একটু তাবাসসুম মুস্কি হাসেন। আমরা যেটা হাসি ওইটা কিন্তু সুন্নতি হাসে না, খা 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 করে দেখে নেয়, ওইটা খা খা করে আসলে নামাজও ভঙ্গ হয়ে যাবে। মুস্কি মুস্কি হাসতেন রসুল করিম, মুস্কি এটা সুন্নত, মুস্কি হাসা সুন্নত। ফাকাল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল করিম বললেন লাআল্লাকা তুরিদিনা আন তারজি ইলা রেফাতা, কিন্তু উনি রেফার কাছে যাবেন এটা ডাইরেক্ট ব্যক্ত করেন নাই, রসুল করিম ওনার মনের ভাব বলে দিলেন। তুমি মনে হয় আগের স্বামী রেফার কাছে যে চলে যেতে চাচ্ছ, আব্দুর রহমান থেকে তুমি আগের স্বামী রেফার কাছে চলে যেতে চাচ্ছ, ওখানে তুমি আরামে ছিলে, আমি বুঝতে পারছি। লা হাত্তা ইয়াজুকা ওসাইলাতাকে ওয়া তাজুকি ওসাইলাতাহু, এটা একটা কেন কেন মশালা আছে। হ্যাঁ, তুমি ততক্ষণ যেতে পারবে না তোমার পূর্বের স্বামীর সাথে সাথে যা করেছ দ্বিতীয় স্বামীর সাথে তা করতে হবে, ওনার সাথে থাকতে হবে। উনি খুশিতে তোমাকে যদি ছেড়ে দে তখন তুমি আবার ইজ্জত পালন করে প্রথম স্বামীর কাছে আগে বসতে পারবে। এখন এটা নিয়ে এই আমাদের এখানে না, ওয়ার্ল্ডের মধ্যে একটা বড় মশালা। আমেরিকা থেকে আমার এক বন্ধু আল্লামা নাজিমুদ্দিন, উনি আমার ক্লাসমেট, উনি আমাকে বর্ণনা করেছেন এই মশালাটা নিয়ে, যে এখন হালালকৃত এই মহিলা প্রথম স্বামীর জন্য জায়েজ নেই, এই কথাটা এখন চাউর হয়ে গেছে। এটা হলো আল্লাহ রসুল বলেছেন লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালাতা লাহু, আল্লাহ রসুল বলেছেন যে হালালকারী আর যার জন্য হালাল করা হয়েছে দুইজনের উপর লানত। এটা কেন বলা হয়েছে? চুক্তি ভিত্তিক যদি এটা করা হয় তৃতীয় স্বামীর সাথে,
প্রথম স্বামীর কাছে সে চলে যেতে চায়, দ্বিতীয় স্বামীর কাছে বিয়ে বসতে হবে, বলে তোমার কাছে 1 সপ্তাহ থাকবো, এই এত টাকা দিব, এমন করে বিয়ে করবো, এইটা হলো হালাল কারি দ্বিতীয় স্বামী। আর যার জন্য হালাল করা হয়েছে মহাল্লাহ তাআলা দুজনের উপর হারাম, কারণ প্রথম স্বামী বলে দিয়েছে তুমি তোমার এখানে 1 সপ্তাহ রাখবে, 1 থেকে 7 দিন, 1 তারিখ থেকে 7 তারিখ করে রাখবা, 8 তারিখ তুমি ছেড়ে দিবা, এই চলে আসবে। এই চুক্তিভিত্তিক বিয়ে চাইছে, এখন হালাল পতিতালয় আছে ওয়ার্ল্ডের ভিতরে নাই? হালাল কেন পতিতালয় কি হালাল আছে? বাংলাদেশেও আছে এখন অনেক জায়গায়। এই আল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক, বাংলাদেশেও আছে, বাংলাদেশেও আছে। নেতাদের মনোরঞ্জনের জন্য নেত্রীদেরকে সাময়িক বিয়ে দেওয়া হয়, নেকায় মোতা, নেকায় মুআক্কাদ, 3 দিনের জন্য তোমাকে এত টাকা দেবে, তুমি বিয়ে বসো, 3-4 দিন ওরা আরামায়েশ করে ফুর্তি করে চলে আসছে। নেকায় মুআক্কাদ মানে নির্ধারিত সময়ের জন্য বিয়ে, আর নেকায় মোতা কিছু পণ্য সামগ্রী দিয়ে বিয়ে, এটা হারাম হারাম হারাম, এটা ইসলামে নাই। কিন্তু এটা এখন বাংলাদেশেও আছে, সৌদি আরবে হালাল পতিতালয় গাড়ির নাম দিয়ে করে ফেলছে, হালাল পতিতালয়। মানে এই কিছুক্ষণের জন্য বিয়ে হবে, 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 2 দিনের, 3 দিনের, 5 দিনের জন্য বিয়ে হবে, এরপর আবার ভেঙে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আপনি রাসূল করিম নিষেধ করেছেন কি খাইবারা, খাইবারের যুদ্ধে নিষেধ করেছেন। এটা নাহাল নাহাল মোতাআতা ফি খাইবারা, খাইবারের যুদ্ধের মধ্যে ওই দিনই রাসূল করিম এটা হারাম করে দিয়েছেন, এটা করা যাবে না। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হারামের মালিক, হ্যাঁ, এটা হারাম করেছেন, এটা করা যাবে না। আলা তানতাহি হাজি আম্মা তাজাবি, ও আচ্ছা, কোথায় ফাকাল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিলেন, মনে হয় তুমি রেফা নামক তোমার আগের স্বামীর কাছে তুমি চলে যেতে চাচ্ছ। হ্যাঁ, যেতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আগের স্বামীর সাথে তুমি যা করেছো এই কার্যক্রমগুলো এখানে পরিচালনা করতে হবে। তখন এটা আমি আর দেখে দিয়ে বললাম না, ফাসারা সুন্নাতান বাদু, এরপর এটা সুন্নত হয়ে গেল। মানে যদি এই প্রথম স্বামীর কাছে যেতে চায় বিয়ে দিতে হবে। তখন আল্লাহ ডাইরেক্ট বলেছেন হাত্তা তানকিহা জাওজান গায়রাহু, যদি কেউ কাউকে তালাক দিয়ে দেয় তাহলে যে প্রথম স্বামীর কাছে যেতে পারবে না। তখন হাত্তা তানকিহা, ওই মেয়েটা একটা বিয়ে নিতে হবে, মেয়ে বিয়ে দিবে, প্রথম স্বামী বিয়ে দিবে এটা বলে নেই। হাত্তা তানকিহা এটা মুআন্নাস শিখে যে মেয়ে বিয়ে নিবে জাওজান গায়রাহু, আরেক স্বামীর সাথে। সুতরাং এটা অন্তত হ্যাঁ না কন্টাক্ট হতে পারবে, নাউযুবিল্লাহ, এই যে কন্টাক্টের বিরুদ্ধে তো বলবে লানাল্লাহুল মুহাল্লালা ওয়াল মুহাল্লালাতা লাহু। ওই মহিলা যদি চিন্তা করে যে বিয়েগুলো প্রতিষ্ঠানে দেওয়ার জন্য, কিন্তু স্বামী জানেন, স্বামী এটা এটা সমস্যা নেই, তালাকের মালিক তো স্বামী। তবে এইটা নিয়ে এখন এইটা আমি এটা আরো ক্লিয়ার করি, এই আল মুহাল্লা আনাল্লাহুল মুহাল্লালা ওয়াল মুহাল্লালা লাহুর এটা নিয়ে অনেক সুবিধাভোগী আলেম এটা ফতোয়া দিয়ে দিচ্ছে দ্বিতীয় স্বামীর কাছে দিতে হবে না। এই জন্য বাংলাদেশে আলেম নামদারি আলেমও স্ত্রীকে ছেড়ে দিয়ে কারো কাছে বিয়ে বসানো ছাড়া, আমি নাম বলতেছি না, আবার বিয়ে করে ফেলছে, 40 জনের মধ্যে বিয়ে করে ফেলছে। এই সমস্যাটা সাধারণ মানুষ থেকে সর্ব জায়গায়, হ্যাঁ, এটা কথা দিচ্ছে, আবার বিয়ে করে উনি আলেম নামদারি উনি করছে। তাহলে শুনেন, আলেম নামদারি উনি যখন এটা করছে তাহলে বাকিগুলো তো এগুলো এমনিও করবে। আলেম নামদারি উনি বিয়ে করে ফেলছে 40 জনের মধ্যে, আর ওনার থেকে যাওয়ার পরে 3 মাস অপেক্ষা করতে হবে। 3 মাস অপেক্ষা করে 3 ঋতু পার হলে যদি বাচ্চা না থাকে পেটের মধ্যে তখন, আর যদি বাচ্চা থাকে বাচ্চা ডেলিভারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে 3 মাস অপেক্ষা করার পরে আর স্বামীর সাথে বিয়ে বসবে, সে যদি ছেড়ে দিয়ে স্বেচ্ছায় তখন প্রথম স্বামীর কাছে যেতে পারবে। আর যদি স্বেচ্ছায় না ছাড়ে তাহলে ওই মেয়ে এখানে থাকবে, এখানে থাকতে হবে। আর সে ছেড়ে দিলে আরো 3 মাস অপেক্ষা করতে হবে। তাহলে এইদিকে মিলে 6-7 মাস পরে বিয়ে করতে পারবে। কিন্তু নামদারি আলেম, অথচ আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আলেমেরা আল্লাহকে বেশি ভয় করে। কিন্তু আমি মনে করি ওটি কিসের আলেম? নামদারি আলেম।
এলো শয়তানের দোষ, ইবলিসের খালাতো ভাই। এটা সে মাসালা মানে নাই, সে মাসালা না মানে হাতটা টানকে জৌতান গাইলেও যে রাঙ্কির বেড়া এটাছে, ওই আয়াতের সরাসরি বিরোধিতা করছে সে। এই আয়াতের বিরোধিতা করে সে যে কাজগুলো করছে ওটা তো হালাল হয় না, ওটা সম্পূর্ণ হারাম। এই হারাম কাজ কখনো করা যায় না, হারাম কাজ করা যায় না, হারাম কাজ করতে পারে না। সুতরাং আমরা এই যে মাসালা মাসাইল যেগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে আমরা যা পেয়েছি, আমরা সবসময় ওগুলো মেনে চলবো। বাবুল আরদিয়া, আরদিয়া অর্থ হলো ও সাদর, রেদাউন থেকে, রেদাউনের বহু বছর সাদর ভরা, সাদর ভরা যাবে কিনা। এখন এই চাদর নিয়েও অনেক আমাদের দেশে অনেক মশালা আছে। এই চাদর কোন ধরনের হবে? চাদর যদি ফুলওয়ালা হয়, বিভিন্ন রঙিনের হয়, হ্যাঁ, ওগুলো পুরুষের জন্য বৈধ নয়। কারণ যত রঙিন জিনিস আছে ওগুলো ব্যবহার করতে পারে মহিলারা, হ্যাঁ, যত খুশবুদার জিনিস আছে ওগুলো ব্যবহার করতে পারে পুরুষেরা। কিন্তু আমাদের দেশের মা বোনেরা মশালা না জানার কারণে অনেক সময় শপিং করতে যাচ্ছে বা কোনো কাজে প্রয়োজনে বের হচ্ছে বাইরে, তখন একেবারে ওয়ান ম্যান শো সারা শৈলী মেরে বের হয়। হাদিস শরীফে আছে, যতদূর সারে হলপটা সরাবে ততদূর ফেরেশতারা তাকে লানত করবে। কারণ উনি হলপ দিতে পারবে ওনার প্রাইভেট রুমে, একমাত্র প্রাইভেট রুমের বাইরে দেবর বাসুর ওদের নাকও যেতে পারবে না, অন্য কোনো কারো নাকও এটা যেতে পারবে না, এটা যাওয়া নিষিদ্ধ। সুতরাং এই কাপড় ওইগুলো পরা যায়। ইন্না আলী রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ফাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিদাহি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল করিম ডাকলেন একটি চাদর নিয়ে আসার জন্য। অর্থাৎ বিহি চাদরটি পরিধান করলেন। সুম্মান তালাকা ইয়ামশি, এবার সামনের দিকে অগ্রসর হচ্ছেন। ওয়াত্তাবাতু আনা ওয়া যায়েদ ইবনে হারেসা, রাসূল করিম এই চাদর পরে যখন সম্মুখের দিকে যাচ্ছেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এবং যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আমরা দুইজনে তার সাথে ছিলাম, রাসূল করিমের সাথে ছিলাম, পিছনে পিছনে ছিলাম। পিছনে গেল রসুলকে, রসুলকে সম্মান দিতে হবে, আদব, এটা আদব। জাল বাইতাল লাদি ফি হামজা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা যে ঘরে অবস্থান করেন সেখানে চলে গেলেন উনি, আমরাও সেখানে রাসূল পাকের সাথে ছিলাম। তো ফাস্তাজানু লাহুম, উনি অনুমতি চাইলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা করে এবং ওনার অনুমতি দিলেন। তাহলে অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকে নিষেধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে উনি তো না করতেন না, আপনি নিজে নিজে ঢুকে যেতে পারতেন অনুমতি না নিয়ে, কিন্তু অনুমতি নিয়ে ঘরে ঢুকা ভালো। কিন্তু আমাদের দেশে এখন এত অনুমতি, সুন্দর সুন্দর করে অনুমতি চায়, দরজার মাঝখানে এসে ওই ঘরে, যে ঘরে পুরুষ নাই, দরজার মাঝখানে এসে কেউ আসেননি, কেউ আসেননি, কেউ আসেননি, ওই ঘরে মহিলা, সুন্দরী মহিলা আছে নাউজুবিল্লাহ, সে জানে ওইটা দেখার জন্য অনুমতি চাইতে, কোথায় অনুমতির ডং কোথায় সুন্দর করে দেখে, অনুমতিতে চাইতেছে দরজার মাঝখানে দাঁড়িয়ে, দরজা খোলা আর ঘরে ঢুকে যায় বের হয়। আর মহিলা ঢুকেও নিষেধ, মহিলা ঢুকে নিষেধ, বিশেষ করে জোরের পরে অত স্বামী স্ত্রী ঘুমাই আছে, এদিকে ঢুকে ওইদিকে বাইরে হয়, এটা তো পর্দা মেনটেন হলো না। ও এটা আমি ভুলে গেছি, সরি। মায়ের রুমে মায়ের কাছে গেলেও অনুমতি লাগবে, কেন? মায়ের সদস্য বড় ছেলে দেখতে পারবে, এই জন্য তো মা বাপ থেকে আলাদা থাকতে বলছে ছেলে মেয়েদেরকে 7 বছর পর থেকে যখন বড় হয়, এটা হাদিস শরীফ না। তাহলে যখন মা থেকে অনুমতি নিতে হবে, তাহলে অন্য তো আর আছে, বড় ভাইয়ের বউ থেকে অনুমতি ছাড়া কি ঢুকতে পারবে? বলতেছেন এটাও তো উনি দেবর, আল্লাহ দেবরকে তো হাদিস শরীফ বলছে আল হামওয়াল মউত, দেবর মানে তো মৃত্যু, মৃত্যুকে ভয় যেভাবে করে দেবরকে চেয়ে বেশি ভয় করতে হবে। আর দেবরেরও তো এখন দেশ শেষ করে অনেক উত্তর, কারণ কি? কারণ দেবরার তো বাবির সাথে, দেবরার তো নাউজুবিল্লাহ 2 নম্বর কাজের মধ্যে মাস্টারি করে দেবরারাই, বাসুরেরা কম করে, বাসুরেরা এগুলো করে না সাধারণত, করা যাচ্ছে। এরপরে হলো অনুমতি দেওয়া হলো বাবু লুবসিল কমিস, এখন হলো জামা পরা সম্পর্কে, হ্যাঁ, জামা পরিধান করা প্রসঙ্গে আলা ইউসুফ, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন ইযহাবু বিকমিসি, আমার এই কাপড়টা নিয়ে, এটা বলে শেষ করছি, আমি বুঝতে পারছি একটু দেরি হয়ে গেছে, দীর্ঘ হয়ে গেছে,
এই জাহাবু বেকাম হচ্ছে, এটা সুন্দর একটি কথা বলছেন। ইউসুফ আলাইহিস সালাম আমার কাপড়টা নিয়ে যাও, তার ভাইদেরকে বললেন, এটা কোরআন শরীফ বলে, এই জাহাবু বেকামিছি হাজা, এটা নিয়ে যাও, ফালকু আলা ওয়াজি আবি ইয়াতি বসিরা, এটা নিয়ে আমার কাপড়টা নিয়ে আমার বাবার চোখে লাগাও। সুবহানাল্লাহ। কাপড় আবার চোখে লাগাই নাকি? কাপড় তো পরিধান করে, বল না? ওই কাপড় হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে লেগেছে, ইউসুফ আলাইহিস সালামের হাতে লেগেছে, এটাকে বরকত আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য কানতে কানতে বাবা, ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালামের চোখে জুতি চলে গেছে। তো বাবাও তো নবী, বেটাও নবী, ছেলেও নবী। তো বলতেছেন আমার এই কাপড় নিয়ে যখন আমার বাবার চোখের মধ্যে এমন করে লাগাইবে দিঘা, আমার বাবা, উনি আগে থেকে বলে দিয়েছেন ইয়াতে বসিরা, তার চোখের জুতি এসে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর খাঁটি বান্দাদের, আল্লাহর নবীদের, আল্লাহর খাঁটি বান্দাদের হাতে এমন কতগুলো রহমত বরকত আছে, যেগুলো দিয়ে মানুষ সাথে সাথে মানুষ বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হয়, মানুষ উপকৃত হয়। এবং আমরা গত হাদিসে পড়ছি, গত সবকে, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বৃহৎ রোগীর উপর উযু বানানোর পরে যে পানি ছিল, পানিটা ছিটিয়ে দিয়েছেন, সেই অংশ হয়ে গেছে, ফটো চলে আসছে। আর আমরা সবাই মিলে যদি কোনো একজন বৃহৎ রোগীর উপর যদি এক বোতলে পানিও ঢেলে দিই উযু বানানোর পরে, অংশ হবে না। এটা রসুল পাকের হাতে যখন গেছেন, হাত মোবারক ওইটা বরকত হয়ে গেছে। তাহলে এভাবে অনেক বরকতের জিনিস আছে। হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারেন, এটা তো সব আবার ভালো করে দেবো, এটা আল্লাহর কাজ। তখন আমি বলবো এখানে একটা সুন্দর কথা আছে, সেটা কি? হযরতে ঈসা আলাইহিস সালাম বলতেছেন, অন্যগুলো বাদ দেন, ইন্নী উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা, মৃত্যুকে জীবিত করে কাজ কার আল্লাহ। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলেন আমি মৃত্যুকে জীবিত করি। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ বলবো না? মৃত্যুকে জীবিত করা আল্লাহর কাজ। তো মৃত্যুকে জীবিত করা আল্লাহর কাজ, এটা আবার বান্দা কেমনে করে? ঈসা আলাইহিস সালাম তো নবী, যেন বান্দা, যেন তো সৃষ্ট, তো কেন করে? আল্লাহ যদি পাওয়ার দেয়, পারবেন না? এখন অনেকে বলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য জ্ঞান জানেন না। আল্লাহ যদি জানায়, জানে না কেন? জানে কেন? ইল্লা মানির তাদা মি, রসুল বলছেন যে রসুলের উপর আল্লাহ রাজি হয়েছেন, ওই রসুলের মাধ্যমে আল্লাহ গায়েবী ধন প্রকাশ